আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা বড়ার রেসিপি তৈরি করে দেখাবো। মিষ্টি কুমড়ার ফুল আর ছোট চিংড়ি বা কুচো চিংড়ি যেটাই বলেন না কেন, এই বড়াটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, সময়ও কম লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজও লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বলে ছোট চিংড়ি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহ। এখন দিয়ে দিচ্ছি কুমড়ো ফুল, ধুয়ে এইভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা বড়াটাকে ক্রিস্পি করবে আর খেতেও মজার লাগবে। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বাইন্ডিংয়ের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি সব কিছু একত্রে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিব। আর ঝালটা যে যেমন খান অ্যাডজাস্ট করে নিলেই হবে। এখানে আমি কাঁচামরিচ, গুঁড়া মরিচ দুটোই দিয়েছি। আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এরকম আটালো হয়েছে। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। চুলায় আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে বড়াগুলি আমি দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা আমি রেখেছি মাঝারিতে। একটা পিঠ লালচে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। বড়াগুলি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে আমার বড়াগুলি ভাজতে। অপর পিঠটাও লালচে করে ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে বড়াগুলিকে তুলে নিব। আর একইভাবে বাকি বড়াগুলিকেও আমি ভেজে নিব। আর এরই মাঝে ছোট চিংড়ি কুমড়ো ফুল দিয়ে খুবই মজাদার একটা বড়া তৈরি হয়ে গেল। আশা করি দেখে বুঝে গেছেন কতটা মজার হয়েছে এই বড়াটা। আমি আপনাদেরকে একটা ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।